আসসালামু আলাইকুম। আজকের ক্লাস নতুন কারিকুলাম 2024 অষ্টম শ্রেণী, বিষয় বাংলা। আজকে আমরা বাংলা বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব বাংলা বিষয়ে যোগ্যতা। বাংলা বিষয়ে যোগ্যতা মোট 7টি। বাংলা বিষয়ে অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতা। যোগ্যতার বিবরণ। যোগ্যতা নং 1, পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী প্রসঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট থেকে ভাব বিনিময়মূলক ভাষায় যোগাযোগ করতে পারা। যোগ্যতা 2, ব্যক্তিক সামাজিক রাষ্ট্রীয় পরিসরে যথাযথভাবে প্রমিত বাংলায় কথা বলতে প্রকাশ করতে পারা। যোগ্যতা 3, প্রায়োগিক বর্ণনা, তথ্য বিশ্লেষণমূলক ও কল্পনা নির্ভর লেখা এবং কোনো লেখা পড়ে বুঝে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারা। যোগ্যতা 4, ব্যাকরণিক সূত্র, বানান ও ভাষারীতি মেনে যথাযথভাবে লিখতে প্রকাশ করতে পারা। যোগ্যতা 5, নিজস্ব পর্যবেক্ষণ, অনুভূতি, অভিজ্ঞতা, অভিমত যুক্তিসহ উপস্থাপন করতে পারা এবং বিভিন্ন তথ্য উপাত্তকে বিশ্লেষণাত্মক ও প্রতিবেদনমূলক রচনায় রূপান্তরিত করতে পারা। যোগ্যতা 6, সাহিত্যের রূপরীতি বুঝে জীবন, সমাজ ও পরিপার্শ্বের সঙ্গে সাহিত্যের সম্পর্ক তৈরি করে কোনো নির্দিষ্ট বিষয়কে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করা। যোগ্যতা নং 7, কোনো বক্তব্য, ঘটনা বা বিষয়ে নিজের অভিমতের পরিপ্রেক্ষিতে অন্যের সমালোচনা গ্রহণ করতে পারা, ইতিবাচকভাবে অন্যের মতের সমালোচনা করতে পারা এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ বাংলা বিষয়ে যোগ্যতা নিয়ে আলোচনা করেছি। অষ্টম শ্রেণীতে বাংলা বিষয়ের যোগ্যতা এই 7টি। এই 7টি যোগ্যতা প্রতিটি শিক্ষার্থীর ভিতরে তৈরি হবে। একক যোগ্যতা। নতুন কারিকুলামে যে একক যোগ্যতা ভিত্তিক শিক্ষা, এটা খুবই আনন্দমুখর, উৎসবমুখর এবং খুবই সুন্দর। এবং প্রতিটি শিক্ষার্থীর ভিতরে যে যোগ্যতা তৈরি হবে, একক যোগ্যতা, প্রতিটি শিক্ষার্থী যেন প্রতিটি বিষয়ে পারদর্শী হয়। এসো এবার আমরা আলোচনা করি যে অভিজ্ঞতা। এখন আমরা আলোচনা করব শিখন অভিজ্ঞতা। অষ্টম শ্রেণীতে বাংলা বিষয়ে শিখন অভিজ্ঞতা আছে মোট 19টি। এখন আমরা এই 19টি শিখন অভিজ্ঞতা আলোচনা করব। 1 নম্বর অভিজ্ঞতা, প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের এমন কিছু কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে যেন তারা পরিবেশ পরিস্থিতি ও ব্যক্তির সাথে সম্পর্কের ভিন্নতা অনুযায়ী মর্যাদা বজায় রেখে ও প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের উদ্দেশ্য সংশ্লিষ্ট চিন্তা ও অনুভূতি প্রকাশের মাধ্যমে তাদের যোগাযোগ দক্ষতার উন্নতি করতে পারা। শিখন অভিজ্ঞতা 2, প্রমিত বলি, প্রমিত লিখি। এই অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা যে প্রমিত বানান অর্থাৎ আঞ্চলিক বানান থেকে প্রমিত বানান কি হবে সে বিষয়ে তারা বলতে পারবে। শুদ্ধ করে তারা প্রমিত ভাষায় কথা বলতে পারবে, লিখতে পারবে, তাদের ভিতরে যোগ্যতা তৈরি হবে। অভিজ্ঞতা 3, প্রায়োগিক লেখা। এই অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীরা প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য ও বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা শনাক্ত করতে পারবে, লেখকের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মতামত দিতে পারে। অভিজ্ঞতা 4, বিবরণমূলক লেখা। এই অভিজ্ঞতা শেষেও শিক্ষার্থীরা বিবরণমূলক লেখা শনাক্ত করতে পারবে, লেখকের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারে। অভিজ্ঞতা 5, তথ্যমূলক লেখা। এই অভিজ্ঞতা শিখে শিক্ষার্থীরা বিভিন্ন তথ্যমূলক লেখা চিহ্নিত করতে পারে এবং লেখকের দৃষ্টিভঙ্গি বিচার করতে পারে। অভিজ্ঞতা 6, বিশ্লেষণমূলক লেখা। এই অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীরা
বিভিন্ন লেখা বিশ্লেষণ করতে পারে এবং লেখকের দৃষ্টিভঙ্গি বিচার করতে পারে। অভিজ্ঞতা 7, কল্পনা নির্ভর লেখা। এই অভিজ্ঞতার শেষে শিক্ষার্থীরা বিভিন্ন কল্পনা নির্ভর লেখা শনাক্ত করতে পারে এবং লেখকের দৃষ্টিভঙ্গি বিচার করতে পারে। অভিজ্ঞতা 8, সমাস, উপসর্গ, প্রত্যয়। এই অভিজ্ঞতার শেষে শিক্ষার্থীরা যে সমাস, উপসর্গ, প্রত্যয় যোগে যে শব্দ গঠন হয়, শব্দ যে শ্রুতি মধুর হয়, সে বিষয়ে তারা বিস্তারিত জানতে পারে। অভিজ্ঞতা 9, শব্দ দ্বিত্ব। এই অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীরা যে শব্দের ব্যবহার, একই শব্দ পরপর 2 বার বসলে কেমন হয় এবং তাদের যে ভিন্নতা, স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য আছে সে বিষয়ে তারা জানতে পারে। অভিজ্ঞতা 10, বাক্য। এই বাক্য পড়ে বাক্যর যে বৈশিষ্ট্য, বাক্যের উদ্দেশ্য, বিধেয় যে বৈশিষ্ট্য আছে সে বিষয়ে শিক্ষার্থীরা জানতে পারে। অভিজ্ঞতা 11, সমস্যারিত ভিন্ন শব্দ। এই অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীরা সমস্যারিত ভিন্ন শব্দ, একই উচ্চারণ কিন্তু অর্থ আলাদা হয়ে যায়, সে কারণেই শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারে। অভিজ্ঞতা 12, বানান ও অভিধান। এই অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীরা শব্দের বানান এবং অভিধানের যে বর্ণনা ক্রম এ বিষয়ে তারা জানতে পারে। কোন বর্ণের পর কোন বর্ণ এবং কোন শব্দের পর কোন শব্দ, শব্দের অর্থ কি, শব্দের ব্যুৎপত্তি কি, বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা জানতে পারে। অভিজ্ঞতা 13, বিবরণমূলক লেখা। এই অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীরা বিবরণমূলক লেখা চিহ্নিত করতে পারবে এবং লেখকের দৃষ্টিভঙ্গি বিচার করতে পারে। অভিজ্ঞতা 14, বিশ্লেষণ করা। এই অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের লেখা বিশ্লেষণ করতে পারে এবং সেই লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গিও বিচার করতে পারে। অভিজ্ঞতা 15, কবিতা। এই অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীরা কবিতা কি, কবিতার সংজ্ঞা, কবিতার বৈশিষ্ট্য সব বিষয়ে তারা জানতে পারে এবং বিভিন্ন কবিতা পড়ে শিক্ষার্থীরা অনুধাবন করতে পারে, লেখকের মনোভাব বুঝতে পারে এবং অন্য লেখা থেকেও এবং কবিতার সাথে কোনটার মিল, কোনটার অমিল সে বিষয়ে তারা জানতে পারে। অভিজ্ঞতা 16, গল্প। এই অভিজ্ঞতা 16 শেষে শিক্ষার্থীরা গল্প পড়ে বুঝতে পারে, অনুধাবন করতে পারে বিভিন্ন লেখা এবং তারা নিজেরাও গল্প লিখতে পারে। অভিজ্ঞতা 17, প্রবন্ধ। এই প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধর বৈশিষ্ট্য কি, বিভিন্ন প্রবন্ধ পড়ে এবং তারা নিজেরাও প্রবন্ধ লিখতে পারে। অভিজ্ঞতা 18, নাটক। এই অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীরা নাটকের সংজ্ঞা, নাটকের বৈশিষ্ট্য, নাটকের নিয়ম তারা বিভিন্ন বিষয়ে জানতে পারে এবং তারা নিজেরাও নাটক লিখতে পারে এবং বিভিন্ন লেখকের নাটক পড়ে তারা লেখকের দৃষ্টিভঙ্গিও বুঝতে পারে। অভিজ্ঞতা 19, মত প্রকাশ করি, ভিন্ন মত বিবেচনা করি। এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের এমন কিছু কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে যেন পরিস্থিতি অনুযায়ী যুক্তি ও তথ্যের ভিত্তিতে মত প্রকাশ করতে পারা, ভিন্নতা বিবেচনা নিতে পারা এবং আলোচনার প্রেক্ষিতে নিজের মত পরিবর্তন করতে পারার দক্ষতা অর্জন করতে পারা। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে অনুভূতি জানাবেন। আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। আমি নিয়মিতই নতুন কারিকুলামে ক্লাস আপলোড করি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে মূল্যায়ন করবে সেই মূল্যায়ন বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।